প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণী তৃতীয় পার্বিক পরীক্ষা বা তোমাদের ফাইনাল পরীক্ষার একেবারেই সম্পূর্ণ অরিজিনাল প্রশ্নপত্র নিয়ে। আজকের এই পর্বে কিন্তু আমি আলোচনা করব, উত্তরগুলো আলোচনা করব। তোমরা এই উত্তরগুলো বাড়িতে প্র্যাকটিস করো এবং এই যে উত্তরগুলো রয়েছে আমি আলোচনা করছি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে কিন্তু দেখে নাও। যেখানে তোমাদের 50 মার্কসের কিন্তু পরীক্ষা রয়েছে এবং সময় কিন্তু 1 ঘন্টা 30 মিনিট এই প্রশ্নপত্রের জন্য রয়েছে। তো সেক্ষেত্রে আমি উত্তরগুলো আলোচনা করছি, তোমরা একবার দেখো। এক দাগে নির্দেশ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই ক্ষেত্রে তোমাদের 10টা প্রশ্ন রয়েছে, প্রথমে 1 মার্কস করে 10 নম্বর। যেমন একদম ক দাগে রয়েছে যে যোগ করো 208.58 টাকা যোগ 37.15 টাকা। তো এই দুটোকে যদি যোগ করো তাহলে দেখবে তোমাদের উত্তর বেরোবে 245। ঠিক আছে, আমি একটু ইংলিশে লিখে দিচ্ছি এখানে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। 245 দশমিক কিন্তু 73 টাকা। ঠিক আছে, 73 টাকা। আচ্ছা, নেক্সট খ 13/7কে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করো তাহলে কত হবে। আগের উত্তরটা আমি এখানে মুছে দিচ্ছি। এই খ দাগের উত্তর করবে হলো 1 পূর্ণ, আচ্ছা বাংলাতেই লিখে দিই, দেখো 1/6/7। ওকে, এবার গ দাগ, এখানে রয়েছে লেস দ্যান গ্রেটার দ্যান চিহ্নটা বসাও। তো এখানে দেখো দশমিকের পরে 5 রয়েছে আর এখানে দশমিকের পরে কিন্তু 0। তাহলে এক ঘর যেহেতু দিয়েছে আমরা এক ঘরটাকেই ফলো রাখবো। তাহলে 5 যেহেতু বড়, সেক্ষেত্রে আমাদের এই যে খোলা মুখটা এটা কিন্তু বড়টার দিকে থাকবে সবসময়। এবার ঘ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। নেক্সট, কোনো বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত। ব্যাস মনে রাখবে, মনে করো এটা একটা বৃত্ত, ব্যাস হচ্ছে এই পুরোটা। ঠিক আছে, আমরা এই মাঝ বরাবর একটা বিন্দু দিলাম, এখানটা কিন্তু আমাদের কেন্দ্রবিন্দু। তো এই পুরোটাকে বলছে ব্যাস, আর আমাদের জানতে চাইছে ব্যাসার্ধ। মনে রাখবে ব্যাসের যে অর্ধেক, এই অর্ধেকটা আমাদের কাছে জানতে চাইছে। তো এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কত, পুরোটা যদি 10 হয় তাহলে হাফ করে দিয়েছে, তাহলে উত্তর হবে কিন্তু 5। ঠিক আছে, উত্তর হবে 5। নেক্সট রয়েছে হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করো। কি করবে, 20/100 এটাকে যদি কাটাকাটি করি, দেখো উপরে 20 আর নিচে হচ্ছে 100। তাহলে এই শূন্য এই শূন্য কাটা, 2 5 2 10, তার মানে কত হলো 1/5। 1/5। এবারে দেখো নেক্সট 5 ভাগ, আচ্ছা একটি টোপরের আকৃতি কী প্রকারের, এটা শঙ্কু আকৃতির। নেক্সট হচ্ছে 5/100 = কত। এটা তোমরা উত্তর করো, দেখো কেউ কিন্তু ভুল করো না, 0.05 হবে এটার উত্তর। কথায় লেখো 449.46। তোমরা লিখবে 404 নয়, 0.406। নেক্সট 480 সেকেন্ড সমান কত মিনিট। তো তোমরা এটা 480কে মিনিট জানতে চাইছে যেহেতু, তাহলে 60 দিয়ে ভাগ দেবে, তাহলে 6 8 48, মানে কত হবে 8 মিনিট। ঠিক আছে, এটার উত্তর হবে কিন্তু 8 মিনিট। নেক্সট, এত সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা। দেখো বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 65,420 এবং ক্ষুদ্রতম যে সংখ্যা সেটা হবে কিন্তু 20,456। নেক্সট, সরল করো দিয়েছে, এটা সমাধান উত্তর বেরোবে হচ্ছে 700। নেক্সট, 3টে প্রশ্নের উত্তর জানতে চাইছে যে ত্রিভুজ কাকে বলে। দেখো 3টে রেখাংশ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র তাকে কিন্তু ত্রিভুজ বলে। এবার একটা সমকোণী সমদ্বিবাহু আঁকবে, আর সমদ্বিবাহু কোনটা, যার দুটো বাহু কিন্তু সমান হবে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আঁকবে এবং কিন্তু তার চিহ্নিত করবে ABC বা PQR, মানে তোমরা যা খুশি নাম দিয়ে কিন্তু করতে পারো, ABCD বা PQR এইভাবে যে কোনো কিছু দিতে পারো। এরপরে চাঁদার সাহায্যে দিয়েছে, এগুলো তোমরা নিজেরা করো। রয়েছে কিন্তু 4.7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে হবে। ব্যাসার্ধ আমি একটু আগেই শিখিয়ে দিলাম কেমন। আর চিহ্নিত করে কেন্দ্র পরিধি জ্যা বৃত্তচাপ আঁকতে হবে।
আর সূক্ষ্মকোণ স্থূলকোণ কাকে বলে ছবি এঁকে দেখাও। দেখো, এই প্রশ্ন যদি কোনো উত্তর তোমরা না পারো অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের সাথে সাথে কিন্তু এই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? যেহেতু এই প্রশ্নগুলো তোমরা কমেন্টে লিখবে সেহেতু। আচ্ছা, এরপরে বড় প্রশ্ন রয়েছে। এখানে 4 মার্কসের 5টা উত্তর করতে হবে। প্রশ্ন কিন্তু 6টা রয়েছে। এই প্রশ্নগুলো একবার দেখো, সরল রয়েছে, পিতাপুত্রের অঙ্ক রয়েছে। হ্যাঁ, তো দেখো, এগুলো আর আমি আলোচনা করছি না, এগুলো বড় করে দেখাতে হবে। যদি প্রয়োজন হয় কমেন্টে জানিও, তোমাদেরকে সেক্ষেত্রে উত্তরগুলো দিয়ে দেবো। তো এই তো সম্পূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম। পর্বটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।